তোমরা অনেকে অনেক রকমভাবে চিকেন রান্না করে দেখেছো, তবে কখনো চিকেন মহারানি বানিয়ে দেখেছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রান্না করার 2 ঘন্টা আগে থেকে মাংসটাকে ভালোভাবে বেশ কিছুটা পরিমাণে টক দই, আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, অল্প কাসুরি মেথি দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। মাংসটা যত বেশি সময় ম্যারিনেট করে রাখা যায় রান্নার স্বাদ ততই ভালো হয়। এটা কিন্তু মাংস রান্নার একটা গোপন তথ্য। এরপরেই লাগবে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, মৌরি, সবগুলোকে একসাথে একটা কড়াইতে একটু তাপে নেড়ে চেড়ে নিয়ে সবগুলোকে মিক্সচারে পেস্ট করে নিয়ে সবার আগে তৈরি করে নিতে হবে একটা গুঁড়ো মশলা। এছাড়াও একটা গোটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, অল্প রসুন, অল্প আদারও একটা পেস্ট তৈরি করতে হবে। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে নিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে নিতে হবে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার পেস্টটা। এটাকে ভালোভাবে কষাতে থাকতে হবে। একটু শুকিয়ে আসলে তাতে আবার অল্প গরম জল অ্যাড করে আবার কষাতে থাকতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্টটা একটু ঘন হয়ে আসলে তাতে দিয়ে নিতে হবে প্রায় 2 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। এবার সেটাকেও কিছু সময় ধরে কষাতে থাকতে হবে। দেখা যাবে যে কিছু সময় পর থেকে একটু জল বেরোতে শুরু করেছে, যেহেতু মাংসে অনেকটা পরিমাণে টক দই দেওয়া রয়েছে। ততক্ষণে মিক্সচারে আরও একটা পেস্ট তৈরি করতে হবে। তার জন্য লাগবে 7-8টা আমন্ড আর অল্প কাজু। পেস্ট তৈরি হতে হতে দেখা যাবে মাংসের থেকে জল বেরোতে শুরু করেছে অনেক পরিমাণে। তখনই আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটাও মাংসে দিয়ে নিতে হবে। এবার সেই মশলাটাকেও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কাজু আর আমন্ডের পেস্টটা মাংসে দিয়ে নিতে হবে। আর দিয়ে নিতে হবে বড় 1 কাপ দুধ। জল ছাড়াই খুব সহজেই এই মাংসটা তৈরি করা যায়। সবশেষে কিছু সময়ের জন্য মাংসটাকে এভাবেই রেখে দিতে হবে। জল একটু টেনে আসলে আরও ভালো স্বাদের জন্য দিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা আর আরও অল্প পরিমাণে কাসুরি মেথি। লচ্ছা পরোটা কিংবা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে গরম গরম এই চিকেন রেসিপিটা সার্ভ করে দেখতে পারো। তোমাকেও সবাই মহারানি করে রাখবে। আজকের জন্য এইটুকু। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।